আমি এটা বুঝতে পারছি না যে কি হয়েছে। আমি এখনো এখনো ভাবছি যে এটা সত্যি না। আমার সত্যি কিছু বলার নেই, আমার কিছু জিজ্ঞেস করো না। আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ড। ৪৩ বছর বয়সে চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। একটি সিরিয়ালের শুটিং করতে তিনি গিয়েছিলেন দীঘার তালসারিতে, সেখানেই তার মৃত্যু হয়, সমুদ্রে ডুবে তার মৃত্যু হয়। একাধিক সিনেমার কথা বারবার প্রত্যেকটি মানুষের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যখন কথা বলছিলাম, সেই স্মৃতিচারণায় তার কাজ, তার লেখার কথা বারবার উঠে আসছে। 2000 সালে যেরকম চাকা ছবিতে তিনি অভিনয় করেছেন এবং সেখান থেকে তিনি ক্যারিয়ার শুরু করেছেন, তবে বড় পর্দায় তার জনপ্রিয়তা, তিনি যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন সেটা চিরদিনই তুমি যে আমার, সেই সিনেমার মাধ্যমে। এবং সেই সিনেমা আজও বিভিন্ন লোকের মুখে মুখে ফেরে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তার যে 2008 সালের সিনেমা আবার আসবো ফিরে, জ্যাকপট ছবিতে তার অভিনয়, জুলফিকারে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেছেন, বিদায় ব্যোমকেশ, গোত্র ছবি ব্যোমকেশ, তার পাশাপাশি গোত্র ছবিতেও তিনি অভিনয় করেছেন। সম্প্রতি একটি ওয়েব সিরিজ, সেখানেও তিনি অভিনয় করেছেন। অর্থাৎ একাধিক সিনেমা, একাধিক সিরিয়াল, তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শোতে অ্যাঙ্কারিং, তার কেরিয়ার জগতের একদম যে জায়গায় তিনি পৌঁছে গিয়েছিলেন। তার সম্প্রতি একটি সিরিয়ালের শুটিং চলছিল, সেই শুটিংয়ের জন্য তিনি দীঘার তালসারিতে গিয়েছিলেন, সেই শুটিংয়ের জন্য গিয়েছিলেন তালসারিতে, এবং তারপরেই এই দুর্ঘটনা, যেখানে না ফেরার দেশে চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। একদমই, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি নাটক যে জানলাগুলোর আকাশ ছিল, তাতে তিনি অভিনয় করেছিলেন এবং সেখানের একদম একটি শেষ দৃশ্যে প্রায় হৃদরোগে মৃত্যু হয়েছিল তার, সমুদ্র তট, এরকম একটা সিন ছিল। আজকে যে এমন একটা দিন আসবে সত্যি অনেকেই ভেবে উঠতে পারছেন না। এত ছোট থেকে চিনি ওকে, অনেক ছোট থেকে, রবি ওঝার প্রোডাকশনের সময় থেকে। তখনও একদমই ছোট। ওকে একদিন বলেছিলাম যে তুই কোন ক্লাসে পড়িস, তখন আমাকে বলেছিলাম আমি কলেজে পড়ি। বাচ্চা বাচ্চা দেখতে, এ বহু বছর আগের কথা। আমি এটা কেন হয় আমি জানি না, মানে এইগুলো একটা আনঅ্যাকসেপ্টেবল। কিচ্ছু এই মুহূর্তে আর বেশি কিছু বলার নেই। নাকতলা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন রাহুল। আশুতোষ কলেজ থেকে BCA পাশ করেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বাবা ছিলেন নাট্য ব্যক্তিত্ব, তাঁর হাত ধরেই অভিনয় হাতেখড়ি। বাবার হাত ধরে 3 বছর বয়সে প্রথমবার নাটকে অভিনয়। 10টারও বেশি বই লিখেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। আজ তার এভাবে চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না। একজন প্রতিভাবান লেখক এবং অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সিনেমা তো বটেই, সাহিত্যের জগতেও অপূরণীয় ক্ষতি। 2000 সালে চাকা ছবিতে অভিনয় দিয়ে তার ক্যারিয়ার শুরু। রাহুলকে একেবারে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল চিরদিনই তুমি যে আবার। 2008 সালে আবার আসবো ফিরে, তারপর জ্যাকপট ছবিতে অভিনয়, জুলফিকার, বিদায় ব্যোমকেশ, ব্যোমকেশ গোত্র ছবিতে অভিনয় করে সকলের মন কেড়েছিলেন রাহুল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তাঁর মৃত্যু স্বাভাবিকভাবেই শোকের ছায়া টলিপাড়ায়। তালসারি, দীঘার তালসারির যে সমুদ্র, সেখানেই তিনি তলিয়ে যান এবং তারপরে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই সময় তার হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।